ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ৬০টি উপজেলায় বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহণ। এদিকে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা, ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানের শৃঙ্খলা বজায় রাখতে ৬৭,৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ ধাপে একজন চেয়ারম্যান, ৩ জন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন সহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লাইভে আসলে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। আমরা বেশ কিছু ভোট কেন্দ্রে গিয়েছি। আসলে ভোটার উপস্থিতি একেবারে নাই বললেই চলে। আমরা রয়েছি বদরগঞ্জের খালিশা হাজিপুর অর্থাৎ দাখিল মাদ্রাসা কেন্দ্রে। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে ভোটার শূন্য পরিস্থিতি, অর্থাৎ ভোটার নেই বললেই চলে। অর্থাৎ এই বদরগঞ্জ উপজেলায় ১০৩টি ভোট কেন্দ্র রয়েছে এবং ২,৪৩,০০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এখানে প্রার্থী রয়েছেন চেয়ারম্যান প্রার্থী ২ জন এবং ভাইস চেয়ারম্যান যে পুরুষ রয়েছে তিনি কিন্তু বিনা নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছেন ৩ জন। সব মিলে আমরা ভোটার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে সব জায়গায়। তবে গত রাতে একটু বৈরামপুরে যেখানে অর্থাৎ ২ জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে। এমপি এখানকার যে ডিউক চৌধুরী তিনি কিন্তু আসলে সরাসরি একজন প্রার্থীর পক্ষে কাজ করায় কিন্তু এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনাকে যদি বলি যে আসলে এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে সোহেল রানা, আপনি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, একটু জানতে চাই কত ভোটার রয়েছে এবং কত ভোট পড়েছে এই ১ ঘন্টায়? আসসালামু আলাইকুম, ধন্যবাদ নিউজ 24কে। আমাদের এই ভোট সেন্টারে টোটাল ভোটার রয়েছেন ২৫৪৫ জন। এ পর্যন্ত ৬টি বুথে ভোট কাস্ট হয়েছে আনুমানিক ৫০টা। আপনি শুনছিলেন প্রিজাইডিং অফিসারের কথা, অর্থাৎ মাত্র ভোট পড়েছে ৫০টি ভোট পড়েছে। অর্থাৎ সব মিলে ভোটার পরিস্থিতি কিন্তু এই অবস্থা, প্রায় সব কেন্দ্রের এই পরিস্থিতি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাহলে এই ছিল আমার কাছে। তো রংপুরের বদরগঞ্জ থেকে সর্বশেষ একই খবর জানতে চলে যাব কুমিল্লাতে সহকর্মী জীবনের কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি কুমিল্লার 3টি উপজেলা নির্বাচনের বিষয়ে আমি জানাই, আমরা কিন্তু দেখছি সকাল ৮টা থেকে কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে কিন্তু ভোট শুরু হয়েছে। আমি বর্তমানে আছি নাঙ্গলকোট উপজেলা। এখানে আমরা যেটি দেখেছি যে আসলে মহিলা ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। পাশাপাশি কিন্তু আরেকটি কেন্দ্রে আমরা যেটি দেখেছি যে পুরুষ ভোটারদেরও উপস্থিতি রয়েছে। তো সব কিছু মিলে আসলে এই নাঙ্গলকোট উপজেলার যে উপজেলা পরিষদ নির্বাচনের যে চেয়ারম্যান প্রার্থী, এই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন 3 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়াতে তারা কিন্তু আসলে বলছেন যে যিনি জনগণের ভোটে বিজয়ী হবেন তারা মেনে নেবেন বলে 2-1 প্রার্থী জানিয়েছেন। তবে আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন যে আসলে নারী ভোটারদের উপস্থিতিতে আমরা বেশ কিছু কেন্দ্রে ঘুরে দেখেছি, কিন্তু এই কেন্দ্রে অনেকটা বেশি রয়েছে। তো সবকিছু মিলে আমরা কুমিল্লার যে 3টি উপজেলা নির্বাচন, আজকে যে নাঙ্গলকোট উপজেলা এবং 14 গ্রাম হোমনা, এই 3টি উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে চলছে সকাল থেকে। আমরা দেখেছি এখানে যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ এবং যারা কেন্দ্রের দায়িত্ব রয়েছেন, সবাই কিন্তু আসলে বলা যেতে পারে যে একজন উৎসর্মুখর পরিবেশে কিন্তু এই কেন্দ্রের দায়িত্বগুলো পালন করছে এবং যারা ভোটার তারাও কিন্তু আসলে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দ প্রকাশ করেছেন। তো এই ছিল কুমিল্লা নাঙ্গলকোট উপজেলা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। আমি যাচ্ছি স্টুডিওতে।